ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার উৎস কি? মাই গড! মানুষ এত ভালো হতে পারে, এত সহজ সরল হতে পারে। আল্লাহ, হায় আল্লাহ, আমরা ইউনূসকে যতটা ভালো ভেবেছিলাম, ইউনূস আসলে ততটা ভালো নয়। এটি গোলাম মাওলা রনির বক্তব্য। তার আরও কিছু চমৎকার বাছাই করা কোডিং বক্তব্য আমি আজ আপনাদেরকে শোনাবো একটু একটু করে। আপনারা শুনবেন, ভালো লাগবে। গোলাম মাওলা রনি, আন্দালিব রহমান পার্থরা আওয়ামী লীগের পক্ষে এক সময় না এক সময় বলবেই। শামীম হোসেন পাটোয়ারি আসলে একটা ব্যারিস্টার, ওই জাতীয় পার্টির, লম্বা করে কালো, এরা, গোলাম মাওলা রনি, আরও কিছু লোক আছে। মাসুদ কামালের সুর ধরে বা চ্যানেল আইয়ের জিল্লুর রহমান আছে না, অথবা ওই যে খালেদ মহিউদ্দিন, তাদের সাথে সুর মিলিয়ে এরা একসময় ইউনূসকে খারাপ বলবে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম এটা কত দেরিতে বলে, আর কত পরে বলে, অথবা কতদিন পরে বলে, কতদিন তারা চুপ থাকে। যারা কখনো না কখনো আওয়ামী লীগ করেছে তারা একদিন না একদিন ইউনূসকে খারাপ বলবেই, শেখ হাসিনার সুরে তারা কথা বলবেই। এখানে কোনো সন্দেহ নেই, সন্দেহ রাখার অবকাশ নেই। আপনি বলতে পারেন জিল্লুর রহমান কি কখনো আওয়ামী লীগ করেছে? চ্যানেল আইয়ের জিল্লুর রহমান, আপনি হয়তো জানেন না। এই জিল্লুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লীগের পরিষদের নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিল চ্যানেল আইয়ের জিল্লুর রহমান। এই বলে রাখলাম, আওয়ামী লীগ করে না। আবার খালেদ মহিউদ্দিন সিপিবি করত। সিপিবি, ছাত্র ইউনিয়ন, এদের কাজ কি জানেন? বা ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, এদের কাজ হলো হলে থেকে থেকে কোন কোন ছাত্ররা ছাত্রদল করে, শিবির করে, তাদের তালিকা করে পুলিশের কাছে, ছাত্রলীগের কাছে দিয়ে দিবে এবং সেই অনুযায়ী অ্যারেস্ট করবে, অত্যাচার নির্যাতন করবে, শেষে হল থেকেও বের করে দিবে। এগুলো ছিল খালেদ মহিউদ্দিনের কাজ ছাত্র অবস্থায়। এখন মুখোশ ধরে আছে গত 20-25 বছর যাবৎ। আমরা এই কারণে জানি না, ধীরে ধীরে তথ্যগুলো উদ্ঘাটিত হয়েছে। কারণ এবারের শেখ হাসিনার পলায়নের পর যে পরিবর্তন হয়েছে, এটি বিস্ময়কর পরিবর্তন। কোনো কিছু আর গোপন থাকবে না, সব মাংসের আড়াল থেকে সকল হাড্ডি বেরিয়ে আসবে, মুখোশ বেরিয়ে আসবে। মুখোশের আড়ালে কুৎসিত অপরাজনীতির মুখগুলোও বেরিয়ে আসবে। সাংবাদিকতার আড়ালে থাকা অপরাজনীতি করা খালেদ মহিউদ্দিনের মুখোশ, জিল্লুর রহমানদের মুখোশও বেরিয়ে আসবে এই পরিবর্তনে ধীরে ধীরে। ইউনূস ভালো নয়। আসুন আমরা সেই কথা সামান্য শুনি, ছেড়ে যাবেন না কিন্তু, শুনুন। বাংলাদেশে অনেক মব হয়েছে, হাসিনাও পর্যন্ত ডক্টর ইউনূসকে দায়ী করেননি। মাসুদ তুই ভালো হয়ে যা, সেই মাসুদ, শেষে সার্জিস, নাহিদ, ভিপি নুরু, আমতারেক, এই যে শেখ হাসিনা তাকে যে সুদি ইউনূস হিসেবে গালি দিতেন, বা হুজুররা তাকে সুদখোর হিসেবে তার বিরুদ্ধে ওয়াজ করতেন। তার যে ব্যক্তিগত প্রেস সেক্রেটারি আছেন শফিক, মানে কেউ বলছে মাফলার শফিক, কেউ বলছে ডাস্টবিন শফিক, তারপরে কেউ বলছে গণশত্রু। শুনতে পেরেছেন ইউনূস কেন ভালো না, কত ভালো না। এই যে এত ভালো হতে পারে আল্লাহ, আমরা ভেবেছিলাম ইউনূসটা এত ভালো হওয়ার কথা না। তারপরে আপনার এই মব সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় গণপিটুনির শিকার হয়েছে, এটার জন্য মনে হয় যেন ইউনূস দায়ী। এভাবেই বলতে চেয়েছেন এই আমাদের গোলাম মাওলা রনি। এরপরে দেখেন কত ইয়ারকি করেছে। মাসুদ ভালো হয়ে যাও, জামাত ইসলামের নেতা শফিকুল ইসলাম মাসুদকে ইয়ারকি করে কথা বলেছে, সার্জিস আলমকে ইয়ারকি করে কথা বলেছে, হাসনাত আবদুল্লাহকে ইয়ারকি করে কথা বলেছে, মাহফুজ আলমকে ইয়ারকি করে কথা বলেছে, নাহিদকে ইয়ারকি করে কথা বলার চেষ্টা করা হচ্ছে। এগুলো হলো মানুষকে খোঁচানি দিয়ে ইয়ারকি করে কথা বলার জন্য চেষ্টা করে দেওয়া। তারপরে আপনার তারেক রহমানকে, আম জনতার পার্টি, তারেক রহমানকে ইয়ারকি করে কথা বলেছে, তাদেরকে উপনাম। আপনি জানেন আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছে মানুষকে উপনামে ডাকা হারাম, কোনো এবাদত কবুল হবে না। যাই হোক, রনি সাহেব তো আসলে আওয়ামী লীগ করতো, কিছুদিন বিএনপি করছে। আওয়ামী লীগ যারা কখনো জীবনে একবার করেছে তারা কখনোই বিশ্বাসযোগ্য পাত্র নয়, কখনোই না। এটা করলে আপনি ভুলের মধ্যে ডুবে যাবেন, আপনাকে ভুল ত্রুটি ঘাস করবে, চেপে ধরবে, বিশ্বাস করবেন না। তাদেরকে সবসময় জাস্টিসের উপরে রাখতে হবে। হ্যাঁ, এরপরে দেখেন ইউনূসকে সবসময় শেখ হাসিনা সুদি ইউনূস বলতো। এদেশে হুজুররা নাকি সুদখোর বলতো তাকে। এগুলোতে সে আসলে ধীরে ধীরে স্মরণ করিয়ে
দিয়েছেন। হ্যাঁ, মানে মানুষ যেন আবার বলে এইসব। হ্যাঁ, ইউনূস জোর করে ক্ষমতায় এসেছেন, তিনি আসলে প্ল্যানে ছিল তার ক্ষমতায় আসা, এসব বলে এই গোলাম মাওলা রনিরা ইউনূসকে নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং ডক্টর ইউনূসকে যেন আগের মতো মানুষ ঘৃণা করে। এবং তিনি বলতে চেয়েছেন ইউনূস আরও 5-7 বছর হয়তো ক্ষমতায় থাকবে, ইউনূস সেই পথ তৈরি করছেন। এগুলো বলে বিএনপির মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করছেন। সে অত্যন্ত কৌশলী বক্তা, আর প্রচুর সে পড়াশোনা করে। হ্যাঁ, তার মানে বইলব্ধ জ্ঞান প্রচুর। গোলাম মাওলা রনির বইলব্ধ জ্ঞান, আমাদের মতো মানুষ তার সাথে পারা খুব কঠিন। তারা পড়ার সুযোগ বেশি পেয়েছে, বয়স হয়েছে। হ্যাঁ, আমরা পড়লে, আমরা পড়াশোনা যদি এভাবে চালিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমরা এক সময় পারবো। তবে আমরা আমি গোলাম মাওলা রনিকে যে কোনো তথ্য দিয়ে চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। তবে আমি স্বীকার করি সে বইয়ের দিক দিয়ে জ্ঞানী, আমি তবুও চ্যালেঞ্জ করতে পারবো তাকে একদম অথেন্টিক নিউজ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে গোলাম মাওলা রনির মিথ্যাচার আমি চ্যালেঞ্জ করতে পারি, করেছি। এই যে তার ভিতরে সুপ্ত শেখ হাসিনার প্রতি সে যত বক্তব্য দেয়, এই গোলাম মাওলা রনি দেখবেন কখনোই শেখ হাসিনাকে সে পলাতক বলে না, খুনি বলে না, লুটপাটকারী বলে না। বলেছে কখনো? বলে না। কারণ শেখ হাসিনার প্রতি তার দরদ আছে, সম্মান আছে। এই যে আজকের গোলাম মাওলা রনি টাকা পয়সার উপার্জন, তার যে অবস্থান, সব কিছু কিন্তু আওয়ামী লীগের দ্বারা। ধরেন গোলাম মাওলা রনি কোন সালে এমপি হয়েছে? 8 সালের ইলেকশনে না, 8 সালের 29শে ডিসেম্বর যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে গোলাম মাওলা রনি এমপি নির্বাচিত হয়েছিলেন। সবাই বলে 14-এর নির্বাচন, 18-এর নির্বাচন, 24-এর নির্বাচন বিতর্কিত নির্বাচন। সেই 8 সালের 29শে ডিসেম্বরের নির্বাচন হলো এই 3টা নির্বাচনের ভিত্তি, মনে রাখতে হবে। সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটি নির্বাচন ছিল। হ্যাঁ, এরপরে শেখ হাসিনার পেছন থেকে তার অপকর্ম, মিথ্যাচার, ডেসপারিজমের কারণে আমেরিকা এবং পশ্চিমারা সরে গিয়েছে, ভারত সরেনি। কিন্তু দেখেন, ভারত এখনও শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে। আর এসব আওয়ামী গোলামেরা, গোলাম মাওলা রনিরা এখনও ভারতকে তপস্য করছে, নমস্য করছে। কখনো বলেনি ভারত বাংলাদেশের শত্রু, বলেছে? এদেশের আপামর মানুষ জানে ভারত বাংলাদেশের শত্রু, এটা প্রতিষ্ঠিত সত্য, প্রমাণিত। মুসলমানিত্বের শত্রু ভারত, বাংলাদেশের শত্রু। যতদিন ভারত বাংলাদেশকে তারা নিজের করতলে, পায়ের নিচে না নিতে পারবে, ততদিন তারা বাংলাদেশের সাথে শত্রুতা করেই যাবে। আর এই শত্রুতা করার জন্য 1 নাম্বার শক্তি আওয়ামী লীগ, প্রথম আলো, সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছায়ানট, ডেইলি স্টার এবং বিএনপির ভেতরের কিছু অংশ, বাসদ, এরা বাংলাদেশের ভেতরের এক একটি মিনি ভারত, মিনি ইন্ডিয়া। মাইন্ড ইট ফর ইউর ইউজফুল মাইন্ড, ফর ইউর ফিউচার ব্রাইটেড মাইন্ড। এটা আমাদের মনে রাখতে হবে। আমি এটা লালন করি, বিশ্বাস করি। আমার কাছে এই জিনিসটা সর্ববৈভাবে, সত্যভাবে প্রমাণিত। গোলাম মাওলা রনিদের কাছ থেকে সাবধান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।